কুতুব মিনার সর্বশ্রেষ্ঠ মিনার, ইংরেজ পর্যন্ত এই কথা স্বীকার করে নিয়েছেন। আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই, ইরান তুরানেও নেই। বহু স্থপতির বহু এক্সপেরিমেন্ট সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো, কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব হলো প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট। অর্থাৎ তাজমহল নির্মিত হয়েছিল, কিন্তু কুতুব মিনারের সঙ্গে এর তুলনা দেওয়া যাবে না। এ ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে। কানিংহাম, ফার্গুসন, কার্ল স্টিফেন, স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তে এর কোনো উত্তর দিতে পারেনি। ঐতিহাসিক কানিংহাম, ফার্গুসন তারা কিন্তু অনেক ভেবেচিন্তে কিন্তু সে উত্তর দিতে পারেনি। কিংবা ভারতের সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমেদ খান, তিনিও কিন্তু এর উত্তর দিতে পারেনি। কুতুব মিনার ছিল 5 তলার মিনার। প্রথম তলাতে আছে শুধু বাঁশি, কোণের পর কোণ সাজানো নকশা। দ্বিতীয় তলাতে শুধু বাঁশি, তৃতীয় তলাতে শুধু কোণ। চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল জানার উপায় নেই, কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক, যিনি অশোক স্তম্ভ দিল্লিতে আনেন, ফিরোজ শাহ তুগলক, তিনি কিন্তু এই কাজটি করেছেন, অর্থাৎ সেটিকে সম্পূর্ণ করার চেষ্টা করেছেন। ইনি যেমন নিজের সোৎসাহে ইমারত বানাতেন, ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন। দিল্লির অতি অল্প রাজাটি এই দ্বিতীয় গুণটি পাওয়া যায়। সেই দুটি মার্বেল দিয়ে মেরামত করে দিয়েছিলেন ফিরোজ শাহ তুগলক। পঞ্চমটিতে নাকি আবার সিকান্দার লোদির হাত আছে। মিনারের মুকুটরূপে সর্বশেষে যেখানে এখনও আলো জ্বালানো হয়, কী ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন? সেখানে তিনি কি তাল রেখে শেষে রক্ষা করতে পেরেছিলেন কিনা তার অদ্ভুত কল্পনাশক্তি মিনারের সর্বাঙ্গে প্রকাশ। সে কল্পনাশক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুর্লেখে উড়িয়ে নিয়ে গেছিলেন কে জানে। অর্থাৎ কুতুব মিনার একটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, সে বিষয়ে সন্দেহ নেই। অনেক ঐতিহাসিকের ব্যাখ্যা দিয়েছেন, অন্যান্য ইমারতের সঙ্গে এর তুলনা দেওয়া কখনোই চলে না। ইমারত তৈরি করা যে কত সোজা, কারিগরের হাতে সেখানে যে কত অজস্র মাল মশলা, গম্বুজ, থাম, আর্চ, ছত্রি, মিনারেট, সজ্জা, ডিপস্টোন, কার্নিস, ব্র্যাকেট, কত কি। আর তার তুলনা একটা সোজা খাড়া সৌন্দর্য আনা কত শক্ত। এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটা তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে। অর্থাৎ কুতুব মিনার কিন্তু 5 তলার, খুব বড় কিন্তু নয়। তলায় তাকে একটু ছোট করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে প্রদর্শনে এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না। অর্থাৎ কুতুব মিনার যে সাদামাটার মাধ্যমে যা কিছু দেখিয়েছেন তা কিন্তু পৃথিবীর অন্যান্য মিনারের মধ্যে কিন্তু নেই। আর তার গায়ে কারুকার্য অতি অদ্ভুত। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমরবন্ধে ঘিরে রয়েছে সারি সারি লতাপাতা, ফুলের মালা। অর্থাৎ মিনারটিকে সাজানো হয়েছিল ফুলের মালা এবং লতাপাতা দিয়ে। সেগুলো কিন্তু আসলে হচ্ছে পাথরের নকশা, চক্রের নকশা। এগুলো যাতে হিন্দু এবং সেই সঙ্গে মুসলমানের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, সেই জন্য তারা কিন্তু এগুলো তৈরি করেছিল। এক সারি অন্তর একটি করে আরবি লেখার, সেগুলো যাতে মুসলমান, কিন্তু উভয় খোদাই কাজ করেছেন হিন্দু শিল্পীরা। অর্থাৎ যা কিছু করেছেন হিন্দু এবং মুসলমান শিল্পীটি সব কিন্তু হিন্দুরাই কিন্তু এই কাজটি করেছেন। অর্থাৎ কুতুব মিনারটি, গোটা মিনারটি পরিকল্পনা করেছেন মুসলমান এবং যাবতীয় কারুকার্য করেছেন হিন্দু। অর্থাৎ হিন্দুরা এটিকে তৈরি করেছেন এবং নকশাগুলো তৈরি করেছেন। আরবি এবং সংস্কৃতের লেখাগুলো তারাই কিন্তু লিখেছেন। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে অদ্ভুত সাফল্য দেখিয়েছেন। সে মিলন পরবর্তী যুগেও ভঙ্গ হয়নি। বুবা মুসলমানের প্রাধান্য বেশি, কোনো ইমারতে হিন্দুর প্রাধান্য বেশি। 800 বছর একসঙ্গে থেকে হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি, কিন্তু কলার প্রাঙ্গণে স্থাপত্য, সংস্কৃত, সঙ্গীত প্রথম দিনই তাদের সঙ্গে মিলন ঘটেছে। অর্থাৎ স্থাপত্য বা সঙ্গীত, নৃত্য সেগুলো কিন্তু মিল রয়েছে, কিন্তু বাদবাকি রাজনীতির ক্ষেত্রে কিন্তু সেগুলো মিল নেই। কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার খাড়া কখনো করেনি। দীর্ঘ 8 শতাব্দী ধরে বহু বাদশাহ ইমারত গড়েছেন, কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এই সাহস কেউ দেখায়নি। কুতুবের সঙ্গে অনেকেই কিন্তু পাল্লা দিতে চেয়েছিল, কিন্তু সেভাবে কেউই পারেনি। তারা পাল্লা দিয়ে সাহস দেখায়নি। কারণটা
কুতুব যে সমস্ত তৈরি করেছিল সেগুলো কিন্তু আর কখনোই সম্ভব নয়। দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন করে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিলম্বিত করেছে, সে বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয়। আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কম জন্মেছেন, একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে। তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন। অর্থাৎ আলাউদ্দিন খিলজি তিনি কিন্তু কুতুবের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলেন এবং সেই উদ্দেশ্যে কুতুব মিনার থেকে দ্বিগুণ কিন্তু বানিয়েছিলেন। বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে। ইমারত মাত্রই একটি অপটিমাইজ সাইজ থাকে, অর্থাৎ নির্দিষ্ট সীমারেখা থেকে, অর্থাৎ যার চেয়ে বড় বলে ইমারত খারাপ দেখায়, আবার ছোট হলেও খারাপ দেখায়। সর্বসকলে সেই সূত্রে প্রযোজ্য। কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র। কাজে আলাউদ্দিনের চূড়া ডবল হলেও ফল কি ওতরা তো বলা কঠিন, কিন্তু বানাতে পারেননি সম্পূর্ণরূপে। তা সে যাই হোক, মিনারের কাঠামোয় কিছুটা শেষ হতে না হতেই ওপরের ডাক খিলজির কানে এসে পৌঁছেছিল। যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না, অর্থাৎ ওপরের ডাক বলতে আলাউদ্দিন খিলজির মৃত্যু হয়েছিল, তাই তিনি আর পারেননি সেটা সম্পূর্ণ করতে। তাই মিনার নিয়ে যে লাঠালাঠি করা সম্ভব নয়, এর লেখক কিন্তু সেই অভিমত দিয়েছেন। তারপরে মিনার কাকে বলে এই বিষয়ে আমরা জানব। আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকেই কিন্তু মিনার বলে। আপন মহিমায় যারা নিজস্ব ক্ষমতায় দাঁড়ায় তাকেই মিনার বলে, অন্যের উপর কিন্তু ভর করবে না। মসজিদ, সমাধি কিংবা অন্যান্য ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম মিনারেট কিংবা মিনারিকা। মিনারেট কিংবা মিনারিকা তাকেই বলা হয়। মন্দির, মসজিদ, সমাধি অর্থাৎ কবরস্থান, অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম হচ্ছে মিনারেট বা মিনারিকা। কুতুবের পর পাঠান, মুঘল বিস্তার মিনারেট গড়েছেন, কিন্তু সেগুলো কুতুবের সঙ্গে আসতে পারে না। তাজের মিনারিকা ভুবন বিখ্যাত, অর্থাৎ তাজমহলের যে মিনারিকা সেটা ভুবন বিখ্যাত, কিন্তু কুতুবের সঙ্গে তাল মেলানো সম্ভব নয়। ভারতবর্ষে অন্যান্য কিন্তু মন্দিরগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু খুব সৌন্দর্যময়ী, কিন্তু কুতুবুদ্দিনের এই কিন্তু যে মিনারটি রয়েছে কুতুব মিনার, তার সঙ্গে কিন্তু তুলনা দেওয়া যাবে না। কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে শিল্পী যেখানে নতমস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদামাটায় চরম পৌঁছে দিয়ে খাড়া করেছেন, পাশে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করা লজ্জা, সেটা লজ্জা দেয়। তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন আজন্তেই যেন কুতুবকে স্মরণ না করে। অর্থাৎ সেখানে কিন্তু বারান্দা নেই, সে জানালা নেই। তা না হলে তাদের সর্বাঙ্গে গয়না ছড়াছড়ি, অর্থাৎ তাজমহলে কিন্তু অনেক গয়না ছড়ানো আছে, কিন্তু কুতুবের ক্ষেত্রে সেগুলো নেই। সেখানে আছে ফুলের মালা, নকশা, এইসব আছে। তার চারখানা মিনারিকা হস্তে নওয়াটুকু চিহ্ন নেই কেন? ওদিকে দেখুন, হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও এক ঘরেল। তিনি ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে, মিনারিকা ছিল না। দিল্লির আগ্রায় বহুদূরী কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই, এবং বোধহয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে। রাজা আহমেদের নাম অনুসারে আহমেদাবাদ। পরীক্ষা আসতে পারে আহমেদাবাদ নাম কীভাবে হলো? রাজা আহমেদের নাম অনুসারে আহমেদাবাদ। বেগম রানী সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা কি বহু পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। গুজরাট এবং রাজপুতনায় মেয়েরা তাদের বহুলতার মণিবন্ধ, অর্থাৎ তারা কিন্তু সাজগোজ যা করে সেগুলো কিন্তু অন্যান্য মন্দির কিংবা মসজিদে সেগুলো কিন্তু সাজানো রয়েছে। মণিবন্ধে যে বিচিত্র আকার, বিচিত্র দর্শন, অসংখ্য বলয় কঙ্কন পড়া, এই মিনারিকা যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত। কিন্তু সেই সবের তুলনায় যা আছে, অর্থাৎ কুতুব মিনারে যা আছে তা কিন্তু সব কিছুই আছে। ভারতবর্ষে যে মেয়েরা যে বিভিন্ন ধরনের পোশাক পরেছে, যে অলঙ্কারগুলো পরে, সেই অলঙ্কারের সাজগোজ কিন্তু কুতুব মিনারেই কিন্তু সাজানো রয়েছে। রাজেশ্বরী সিপ্রি যেন তারই অনুপম হাতকড়ি নবলোকের দিকে তুলে ধরেছেন, ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।